দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টকে যারা তাদের জীবনের বিনিময়ে উৎখাত করে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে, মানুষকে কথা বলার মতো একটা সুন্দর পরিবেশ দিতে পেরেছে, সে সকল শহীদ এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে বিভিন্নভাবে চিকিৎসাধীন আছে, আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা নির্যাতিত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার পরিচয় আপনারা পেয়েছেন। আমি রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮-৯ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মহসিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম। আমি ঠিক এই মাসেই, আজকে ৩ তারিখ, এর ঠিক 7 দিন পরে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি আসরের নামাজের পরে আমার হলের রুম নাম্বার ছিল 555। হল মসজিদ থেকে নামাজ পড়ে আমি আমার রুমে বসে পড়ালেখা করছিলাম। হঠাৎ করে আমার রুমে দরজা ধাক্কা দিল। আমি দরজা খুলে দেখি আমার ইমিডিয়েট জুনিয়র সুমন, ও আমাকে বলছে আপনাকে 462 নাম্বার রুমে ডাকছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। 462 নাম্বার রুমটা ছিল ছাত্রলীগের পরবর্তী কমিটির কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রসুল বিপ্লবের। ও যেহেতু আমার ইমিডিয়েট জুনিয়র ছিল, ওর আচার ব্যবহার এবং শব্দ চয়নের মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম সামথিং রং। তখন আমি রেডি হচ্ছিলাম, পূর্ণাঙ্গভাবে রেডি না হওয়ার আগেই ও বলছে ভাই দ্রুত করেন। আমি বলছি তুমি দাঁড়াও, আমি রেডি হচ্ছি। পরে আমি রেডি হতে না হতেই হলের পরবর্তী কমিটির সেক্রেটারি মেহেদি হাসান, যে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছিল, মেহেদি হাসান, এরপরে হচ্ছে তুষার, হাসান হাবিব রানা সহ ছাত্রলীগের 15-20 জন ক্যাডার আমার রুমেই দ্রুত চলে আসে এবং আমাকে টেনে হিঁচড়ে আমার রুম থেকে নিয়ে, আমার রুম যেহেতু 5 তলায় ছিল, 4 সিঁড়ি দিয়ে 5 সিঁড়ি দিয়ে 4 তলাতে আমাকে নিয়ে 462 নাম্বার রুমে আসলো। আসার পরে ওরা আমার মোবাইলটা নিয়ে নিল। মোবাইল নিয়ে চেক করছে যে কোনো ইনফরমেশন আছে কিনা। পরে অনেক ঘাটাঘাটি করে দেখলো যে আসলে কোনো ইনফরমেশন নাই। পরে ও বলল যে এ তো শিবিরের সভাপতি, এর জন্য অনেক বেশি চালাক, ওর মোবাইলে কোনো ইনফরমেশন এভাবে পাওয়া যায় না। তারপরে যেহেতু ওরা ধরে নিয়ে আসছে, আমার উপর নির্মম নির্যাতন শুরু করলো। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মুখ, পিঠ এবং বুকে ক্রিকেট খেলার স্টাম্প, হকি স্টিক, এরপরে ব্যায়াম করার যে কালো বড় লাঠি, চাপাতি, এরপরে অন্যান্য যে সকল সরঞ্জাম আদি হতে পারে নির্যাতন করার, সব কিছু দিয়েই আমার উপর নির্যাতন করা শুরু করলো। বলে রাখা ভালো, আমি যখন রুমে ঢুকেছি, আমি রুমে ঢোকার পূর্বেই দেখি আমার হলেরই জুনিয়র উন্নয়ন বিভাগের শিক্ষার্থী, যার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা, আবদুল্লাহ আল নৌকি, আমি দেখি তাকে নির্যাতন করে রক্তাক্ত করে ফেলা হয়েছে। মুখ দিয়ে তার ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সারা শরীরে তার নির্যাতনের যে চিহ্ন সেটা স্পষ্ট ছিল। পরবর্তীতে ওরা আমাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা শুরু করছে। এক পর্যায়ে আমার নির্যাতন করতে করতে আমি আর শরীরে নিতে পারছিলাম না। তখন আমি ফ্লোরে পড়ে যাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ফ্লোরে পড়ে যাওয়ার পরে ওরা আমার শরীরের উপরে উঠে নৃত্য করা শুরু করলো। আমার বুকে থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গাতে তারা নির্যাতন করছে। এই যে আমি এখন কথা বলছি, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বাম পাশে অনেক বেশি আঘাত ছিল। আমি ভেবে নিয়েছিলাম আমি হয়তো আমার জীবনের শেষ সময়টা তখন অতিবাহিত করছি। আমি অনেক সময় আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওরাও দেখলাম যে কিছুটা হতচকিত হয়ে গেছে, হয়তো মারা যাচ্ছি এই ভেবে। আমার এই অবস্থা চলাকালীন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার হলের আমারই এয়ারমেট,
যে খ ইউনিটে চতুর্থ হয়েছিল সানাউল্লাহ পাটোয়ারি, লতে পড়তো, তাকেও হঠাৎ করে ধরে আনা হয়েছে এবং তাকেও ওইভাবে যে সরঞ্জামাদির কথা আমি বললাম, লোহার পাইপ সহ চাপাতি, হকি স্টিক, ক্রিকেট খেলার স্টাম্প সব দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমি ফ্লোরে পড়া আমাদের এই ছোট ভাই যে মুক্তিযোদ্ধা সন্তান ছিল, সে খাটের এক কর্নারে বসা, আর সানাউল্লাহ পাটোয়ারি তাকে হচ্ছে যে খাটের উপরে বসানো হয়েছে এবং দুই হাত দিয়ে ধরে লোহার পাইপ এবং হকি স্টিক দিয়ে ইচ্ছা মতন পায়ে পিটানো হচ্ছে। আমি ভেবে নিয়েছি আমাদের এই ভাইদের পা প্রতিটা বাড়িতেই, প্রতিটা আঘাতেই ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে।